আজকে যে ক্লাসটা শুরু করব সেটা হচ্ছে গিয়ে জৈব যৌগ। জৈব যৌগের মধ্যে কার্বনাইল যৌগের যেটা আছে অ্যালডিহাইড এবং কিটোন, মূলত এই অ্যালডিহাইড এবং কিটোনের উপরে ভিত্তি করে আমাদের কিছু স্পেসিফিক কিছু রিয়াকশান রয়েছে, যে রিয়াকশানগুলো সম্পর্কে আমাদের আর আগের বইগুলোতে যেগুলো ছিল সেগুলোতে এই সম্পর্কে ডিটেলস ছিল না, কিন্তু গত 2 বছরের এডিশনে যে বইগুলো আসছে সেখানে এই বিষয়গুলো সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপশন দেওয়া আছে। আমি এই আলোচনাগুলো মূলত করতে চাচ্ছি। তাই অ্যালডিহাইড এবং কিটোন এই যে যৌগগুলো, এই যৌগগুলোকে একসঙ্গে বলা হয় কার্বনাইল যৌগ। এই কার্বনাইল যৌগের কার্যকরী মূলক হচ্ছে সি ডাবল বন্ড ও, এই যে জিনিসটা রয়েছে এটা সি ডাবল বন্ড ও। এটার এক হাতে যদি আমি এইচ বসিয়ে দিই তাহলে এটা অ্যালডিহাইড এবং আরেক হাতে কার্বন অ্যালকাইল মূলক থাকবে, আর যদি কিনা এই দুই হাতেই দুটি অ্যালকাইল মূলক থাকে তাহলে এই জিনিসটা হয়ে যাবে, এটা কিটোন হয়ে যাবে। এখন অ্যালডিহাইড এবং কিটোন এরা বিভিন্ন ধরনের মানে অনেক প্রকারের বিক্রিয়া দেয়, প্রায় 7-8 রকমের বিক্রিয়া দেয়। তার মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া দেয়, তারপরে জারণ দেয়, বিজারণ দেয়, তারপরে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেয়, বিজারণ বিক্রিয়া দেয়, বিভিন্ন ধরনের বিক্রিয়া এরা প্রদর্শন করে। তো এই বিক্রিয়াগুলোর মধ্যে আমরা ফার্স্টেই আমি ছোট্ট করে অল্প সময়ের মধ্যে একটা জিনিস তোমাদেরকে দেখাতে চাচ্ছি, যে কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়ায় অ্যালডিহাইড এবং কিটোন এই দুইটার মধ্যে সক্রিয়তার ব্যাপারটা নিয়ে একটু কথা বলবো। যে সক্রিয়তার যে ব্যাপারটা, এটা হচ্ছে যে কে দ্রুত বিক্রিয়া দিবে, অ্যালডিহাইড দিবে নাকি কিটোন। সংযোজন বিক্রিয়ায় যখন কেন্দ্রাকর্ষী যে বিকারকগুলো রয়েছে এরা যখন অ্যালডিহাইডের সঙ্গে যুক্ত হয়ে একটা প্রোডাক্ট তৈরি করবে, কে আগে বিক্রিয়া দিবে। আগে বিক্রিয়া দিবে অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে সক্রিয়তার দিক থেকে দেখা যায় যে অ্যালডিহাইডের সংযোজন বিক্রিয়ার সক্রিয়তা কিটোনের সক্রিয়তা থেকে বেশি। তা এই বেশি আবার অ্যালডিহাইডগুলোর ভিতরে যখন তুমি তুলনা করবে তখন দেখা যাবে যে অ্যালডিহাইডটার সঙ্গে যত বড় অ্যালকাইলমূলক যুক্ত রয়েছে সেটার সক্রিয়তা তত কম হয়ে যাবে। এই সক্রিয়তা বেশি এবং কমের উপরে নির্ভর করে সাধারণত আমরা এটার উপরে পরীক্ষায় বেশ ইম্পর্টেন্ট কিছু জিনিস থাকে, যে জিনিসগুলো আমরা নিয়ে এখন আলোচনা করব। তা যে আলোচনাটার ফার্স্টে আমি কয়েকটা বিক্রিয়া তোমাদেরকে দেখাতে চাই। সেই বিক্রিয়াগুলোর মধ্যে ফার্স্ট বিক্রিয়াটা আমার আসবে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া। অ্যালডল ঘনীভবন, এই শব্দটা আমাদের খুব গুরুত্বপূর্ণ শব্দ। অ্যালডল অ্যালডল শব্দটা আসছে কোথার থেকে তোমাদের অধিকাংশরই জানা আছে, তারপরেও আমি এটা একটু বলতে চাই যে অ্যালডল শব্দটা আসছে হচ্ছে অ্যালডিহাইড এবং অ্যালকোহল দুইটা জিনিসের সংমিশ্রণে। অ্যালডল ঘনীভবন বিক্রিয়াটা বুঝতে গেলে আমাদের প্রথম যে কাজটা জানতে হবে সেটা হচ্ছে যে এইটা আলফা হাইড্রোজেন যুক্ত যৌগ কোনটা এবং আলফা হাইড্রোজেন বিহীন যুক্ত যৌগ কোনটা। আলফা হাইড্রোজেন যুক্ত যৌগ এবং আলফা হাইড্রোজেন বিহীন যৌগ এইটা জানতে পারলে তুমি ক্লিয়ার অ্যালডল ঘনীভবন বিক্রিয়াটা বুঝতে পারবে। অ্যালডল ঘনীভবন বিক্রিয়া যেটা দিবে সেটা 3টা শর্ত একটু খেয়াল রাখবে। সেটা হচ্ছে যে প্রথম যে কাজটা আমরা করব, 1 নম্বর হচ্ছে যেটা আলফা হাইড্রোজেন যুক্ত যৌগ হবে। নাম্বার 2 ডাইমার গঠন করবে। নাম্বার 3 গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড থাকবে। 3টা জিনিস। এখন আলফা হাইড্রোজেন যুক্ত যৌগটা কি? আলফা হাইড্রোজেন যুক্ত যৌগটা হচ্ছে যে বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে কার্যকরী মূলক যেটা থাকবে, অ্যালডিহাইডের কার্যকরী মূলক সিএইচও এবং কিটোনের কার্যকরী মূলক হচ্ছে সি ডাবল বন্ড। অ্যালডিহাইডের পার্শ্ববর্তী যে কার্বনটা থাকবে, অর্থাৎ সিএইচও যেখানে থাকবে তার পার্শ্ববর্তী যে কার্বনটা, সেই কার্বনকে বলা হয় আলফা কার্বন, এবং আলফা কার্বনের সাথে যুক্ত যে হাইড্রোজেনটা থাকবে তাকে বলা হয় আলফা হাইড্রোজেন। তার মানে অ্যালডল ঘনীভবন বিক্রিয়ায় আলফা হাইড্রোজেন থাকতেই হবে। যেমন আমি একটা উদাহরণ হিসাবে এখানে এই জিনিসটাকে একটু দেখাতে চাই, দেখালে তোমরা বুঝতে পারবে যে এটা কি আসলে। যে এই যে HCHO, এটা হচ্ছে কার্যকরী মূলক CHO, এর পার্শ্ববর্তী একটা হাইড্রোজেন রয়েছে, কিন্তু অনেকে ভাবতে পারো যে এটা আলফা হাইড্রোজেন। না, এটা আলফা হাইড্রোজেন নয়,
এটা আলফা হাইড্রোজেন হতে গেলে আলফা কার্বনের উপস্থিতি থাকতে হবে, এবং আলফা কার্বনের সঙ্গে যুক্ত যেটা থাকবে সেটাকে আমরা বলবো আলফা হাইড্রোজেন। তাহলে আলফা হাইড্রোজেন হতে গেলে আমরা যদি এইখান থেকে এইচের পরিবর্তে যদি এখানে CH3 দিয়ে দেই তাহলে এটা আলফা কার্বন, এবং আলফা কার্বনের সঙ্গে যুক্ত আমরা দেখতে পাচ্ছি যে 3টা হাইড্রোজেন। এই যৌগটা তাহলে অবশ্যই অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিবে। এবং কিভাবে বিক্রিয়া দিবে, প্রথমে আমি বলেছিলাম যে আলফা হাইড্রোজেন যুক্ত 2 অণু আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড এরা ডাইমার গঠন বিক্রিয়ার মাধ্যমে অ্যালডিহাইড এবং অ্যালকোহল 2টা কার্যকরী মূলক যুক্ত সম্পূর্ণ নতুন একটা যৌগ তৈরি করবে, যে যৌগটাকে বলা হবে অ্যালডল যৌগ। এই অ্যালডল যৌগটা যেভাবে তৈরি হয় সেই তৈরি হওয়ার প্রক্রিয়াটা আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। যে আলফা হাইড্রোজেন যুক্ত 2টা অণু CH3 বন্ড C ডাবল বন্ড ও, এটা যেহেতু বিক্রিয়াটার কৌশল আমি দেখাতে চাচ্ছি সেই জন্য এই জিনিসটা যোগ। অধিকাংশ ক্ষেত্রে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকবে যে জায়গাটায়, সেই জায়গাটা হচ্ছে এই এইচটা দেখা যাচ্ছে পরবর্তী যখন আমি এই একই অণু এইখানে সেট করব তখন দেখা যায় যে এই এইচটাকে এইখানে রাখা হচ্ছে, তারপরে সাজিয়ে আমরা ওই জিনিসটাকে দিচ্ছি, কিন্তু এই ভুলটা করা যাবে না। এটা কিন্তু একটা খুব বড় ভুল হয়ে যাবে। কি করতে হবে এই ক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে H বন্ড CH2 বন্ড C ডাবল বন্ড ও বন্ড H, এই O এবং এই H পরস্পরের সাথে যুক্ত হয়ে যাবে। যুক্ত হয়ে কি তৈরি করবে? CH3 বন্ড CH OH। এই O এবং H মিলিত হয়ে গেল, মিলিত হয়ে গিয়ে যেহেতু সংযোজন হচ্ছে বন্ড সংখ্যা কিন্তু এখানে কমে গেল, কমে গিয়ে এই জায়গাটাতে যোগ বন্ড CH2 বন্ড CHO, এই যৌগটা তৈরি করে। এইটাকে বলা হয় বেটা হাইড্রক্সি অ্যালডিহাইড। সাধারণ পদ্ধতিতে বেটা হাইড্রক্সি অ্যালডিহাইড এটাকে বলা হয়, অথবা এটাকে আমরা বলতে পারি যদি ইউপ্যাক পদ্ধতিতে নামকরণ করি 1 2 3 4, এই ক্ষেত্রে নাম হবে 3 হাইড্রক্সি বিউটানেল, এই যৌগ তৈরি হলো এইটা। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা শুধুমাত্র কি এটাকে অ্যালডিহাইড, অ্যালডল যেহেতু, তাহলে এটা কি শুধুমাত্র কি অ্যালডিহাইড দিবে, কিটোন কি দিতে পারবে না? কারণ অ্যালডল যেহেতু আসছে তাহলে এটা কি শুধুমাত্র অ্যালডিহাইড দিবে কি না? না, শুধুমাত্র অ্যালডিহাইড না, এটা কিটোনও দিতে পারবে। আমাদের মূল যে কথাটা, সেই কথাটা হচ্ছে যে এইটাতে আলফা হাইড্রোজেন থাকতেই হবে। আলফা হাইড্রোজেন যদি না থাকে তাহলে এইটা কখনোই বিক্রিয়াটা অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিতে পারবে না। আমরা একটু চেঞ্জ করে করি এই কাজটা। কি করতে পারি আমরা? এই জায়গাটাতে এইচের পরিবর্তে আমি কিটোন দিয়ে দেই CH3, এখানে এইচের পরিবর্তে CH3 দিয়ে দেই, তাহলে যৌগটা কি দাঁড়াবে? যৌগটা দাঁড়াবে এইখানে CH3 চলে আসবে আর এখানে C ডাবল বন্ড ও বন্ড CH3, এই যৌগটা তৈরি হয়ে যাবে। এটাও একটা অ্যালডল যৌগ। এই অ্যালডল যৌগটা, এটার নাম কি? এটার নাম হচ্ছে, দেখো এখানে 3 নাম্বার কার্বনের সঙ্গে 2টা মূলক রয়েছে, একটা হাইড্রক্সি মূলক, একটা মিথাইল মূলক। অ্যাকর্ডিং টু অ্যালফাবেট আগে আসছে হাইড্রক্সি H3 হাইড্রক্সি 3 মিথাইল 1 2 3 4 বিউটানল 2, এটা দিতে পারি। অর্থাৎ অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেওয়ার প্রথম শর্তই এক এবং একমাত্র শর্ত হচ্ছে যে তার মধ্যে আলফা হাইড্রোজেন যোগ হতে হবে এবং সেই ক্ষেত্রে 2 অণু থাকতে হবে। যদি না থাকে তাহলে সেটা অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিতে পারবে না। ঠিক এর অল্টারনেট একটা জিনিস,
যেমন দেখো যাদের মধ্যে আলফা হাইড্রোজেন নেই, যেমন HCHO মিথানল, বেঞ্জালডিহাইড, CH3 বেঞ্জিনের উপরে CHO বেঞ্জালডিহাইড, এটা দিতে পারবে না। আরেকটা যৌগ আছে, এই যৌগটার দিকে একটু খেয়াল করো, তাহলে বিষয়টা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে যে কোনটা আলফা হাইড্রোজেন যুক্ত যৌগ আর কোনটা আলফা হাইড্রোজেন যুক্ত যৌগ নয়। এই যৌগটার নাম হচ্ছে ট্রাইমিথাইল ইথানল। ট্রাইমিথাইল ইথানল এই যৌগটার নাম। দুইটা কার্বন ইথানল রয়েছে, এখানে তিনটা মিথাইল মূলক। এই কার্বনটা কি অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিবে নাকি দিবে না? অবজেক্টিভে থাকতে পারে যে কোনটি অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিবে, কোনটা দিবে না। তা এই ক্ষেত্রে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিতে গেলে ফার্স্ট যে কাজটা দেখতে হবে আমাদের, যে এর মধ্যে আলফা কার্বন রয়েছে কিনা। হ্যাঁ, আলফা কার্বন আছে, এটা আলফা কার্বন, এ হচ্ছে আলফা কার্বন। যেহেতু কার্যকরীমূলক CHO, এর পার্শ্ববর্তী যে কার্বনটা সেটাকে বলা হয় আলফা কার্বন। এইটা আলফা কার্বন রয়েছে, বাট এখানে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে তিনটা মিথাইল মূলক, কোনো আলফা হাইড্রোজেন নেই। অর্থাৎ আলফা কার্বন থাকলেও আলফা হাইড্রোজেন নাও থাকতে পারে, এটা মনে রাখবে। এটা কিন্তু অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিবে না, কারণ এটার মধ্যে আলফা কার্বন থাকলেও আলফা হাইড্রোজেন নেই, এটা অ্যালডল ঘনীভবন বিক্রিয়া কখনোই দিতে পারবে না। নেক্সট আমাদের আলফা হাইড্রোজেন যুক্ত যৌগ নিয়ে যেহেতু আমি আলোচনা করলাম, তাহলে আলফা হাইড্রোজেন বিহীন যুক্ত যৌগ নিয়ে আলোচনা না করলে সেটা কেমন একটা হয়ে যায়। আমি আলফা হাইড্রোজেন বিহীন যে সমস্ত কার্বনিল যৌগ আছে এরা পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে, এবং এরা পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে এক অণু, এখানেও ডাইমার দুইটা অণু বিক্রিয়া করবে, এক অণু জারিত হবে, আরেক অণু বিজারিত হবে। আমরা জানি যে অ্যালডিহাইড জারিত হয়ে সাধারণত প্রথমে অ্যাসিড তৈরি করে, এবং অ্যালকোহল, আরেক অ্যালডিহাইড বিজারিত হয়ে এটা কি তৈরি করে, অ্যালকোহল তৈরি করে। তা এক অণু জারিত হয়ে অ্যাসিড তৈরি করবে, আরেক অণু জারিত হয়ে বিজারিত হয়ে অ্যালকোহল তৈরি করবে। এটা হচ্ছে আলফা হাইড্রোজেন বিহীন যৌগ। এবং আলফা হাইড্রোজেন বিহীন যে যৌগটা থাকবে সেই যৌগটা যেটা তৈরি করবে, যে বিক্রিয়াটা দেয় আলফা হাইড্রোজেন বিহীন যৌগগুলো, কার্বনিল যৌগগুলো, সেটা হচ্ছে ক্যানিজারো বিক্রিয়া। ক্যানিজারো বিক্রিয়া। আলফা হাইড্রোজেন বিহীন 2 নাম্বার হচ্ছে জারণ বিজারণ। তা আমরা একটু দেখি যে আলফা হাইড্রোজেন বিহীন যৌগ কিভাবে জারিত এবং বিজারিত হচ্ছে এই বিষয়টা। আলফা হাইড্রোজেন যুক্ত যৌগ আমরা দেখেছি এর আগে অ্যালডল ঘনীভবন বিক্রিয়ায়, এবার দেখতে যাচ্ছে আলফা হাইড্রোজেন বিহীন যুক্ত যৌগ। আলফা হাইড্রোজেন বিহীন একটা যৌগ HCHO, এইটা এখানে আগের মতন গাঠনিক সংকেত আকারে আমাদের দেখার দরকার নেই, এইভাবে লিখলেই চলবে। যোগ আরেক অণু HCHO। কখনো কখনো দেখা যায় যে সিকিউ কোশ্চেনে এইভাবে দিয়ে দিয়েছে 2HCHO দিয়ে এখানে একটা X দিয়ে দিয়েছে, যোগ Y, এরকম দিয়ে বলল যে উদ্দীপকে উল্লিখিত বিক্রিয়াটি পূর্ণ করো এবং বিক্রিয়াটিতে কৌশল আলোচনা করো। এরকমভাবে গ নাম্বারে বিক্রিয়াটি পূর্ণ কর থাকতে পারে, আর ঘ নাম্বারটাতে বিক্রিয়াটার কৌশল আলোচনা করতে পারে, বলতে পারে। তা আমরা এই জায়গাটাতে যেটা বললাম যে প্রথম কথা হচ্ছে যে এটা ক্যানিজারো বিক্রিয়া। ক্যানিজারো বিক্রিয়া কিভাবে চিনব, যে আমরা দেখব যে এটাতে আলফা হাইড্রোজেন রয়েছে কি না। যদি আলফা হাইড্রোজেন না থাকে তাহলে আমরা বুঝবো যে সেই বিক্রিয়াটা অবশ্যই ক্যানিজারো বিক্রিয়া দিবে, সেটা অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিতে পারবে না, কখনোই দিতে পারবে না। তাহলে আলফা হাইড্রোজেন বিহীন 2 অণু যৌগ, আলফা হাইড্রোজেন বিহীন যৌগ লঘু ক্ষারের উপস্থিতিতে এক অণু জারিত হয়ে উক্ত অ্যাসিডের সোডিয়াম লবণ অথবা পটাশিয়াম লবণে পরিণত হবে, আরেক অণু বিজারিত হয়ে
অ্যালকোহল তৈরি করবে। কার্বনের সংখ্যা কিন্তু সেম থাকবে। এবং আমি তোমাদেরকে খুব সহজ পদ্ধতিতে বিষয়টাকে একটু দেখিয়ে দিই, তাহলে দেখবে যে এই জিনিসটা ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। কারণ এখানে যেটা ভুল হয়ে যায় সেটা হচ্ছে যে প্রোডাক্ট তৈরি করার ক্ষেত্রে এই যে এখানে কার্বন আছে, এক অণু জারিত হবে। এক অণু জারিত হয়ে কি হচ্ছে যে এইটার অ্যাসিড তৈরি করবে। অ্যাসিড এক অণু কার্বন বিশিষ্ট অ্যাসিড কোনটা? HCOOH। এখানে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড দিচ্ছি। সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে যেহেতু এই সোডিয়ামটা এসে এখানে প্রতিস্থাপিত হলে এই জায়গাটাতে Na তৈরি করবে। এক অণু জারিত হয়ে গেল। আরেক অণু বিজারিত হবে, বিজারিত হয়ে অ্যালকোহল তৈরি করবে। এক কার্বন বিশিষ্ট অ্যালকোহল কি? এক কার্বন বিশিষ্ট অ্যালকোহল তৈরি করার জন্য অনেকেই টেনশনে পড়ে যাবে যে কিভাবে আমি এটা তৈরি করব। প্রথমে কার্বন দিবে, কার্বন দিয়ে কার্বনের 4টা হাত দিয়ে দিবে। আমরা জানি যে অ্যালকোহলের কার্যকরী মূলক হচ্ছে OH, তাহলে অবশ্যই এর এক হাতে আমরা OH দিয়ে দিব, বাকি 3টা হাতে 3টা H দিয়ে দিব। এই অর্থাৎ মিথানল তৈরি করলো আর সোডিয়াম অ্যাসিডেট তৈরি করো। এই যৌগটা X, এই যৌগটা Y। এইটা এরপরে আলফা হাইড্রোজেন বিহীন আরও কয়েকটা যৌগ আমরা এখানে নিয়ে আসি। যে আলফা হাইড্রোজেন বিহীন যৌগগুলো যদি একটা অ্যারোমেটিক যৌগ দিয়ে শুরু করি আমরা। একটা অ্যারোমেটিক যৌগ ফার্স্ট যেটা তোমাদেরকে বলেছিলাম সেটা ছিল বেঞ্জালডিহাইড, CHO। এখানে 2 দিয়ে দিই, NaOH। এক অণু জারিত হবে। যদি জারিত হয় তাহলে CHO জারিত হয়ে কি তৈরি করবে? অ্যালডিহাইডের কার্যকরী মূলক CHO আর অ্যাসিডের কার্যকরী মূলক হচ্ছে COOH। তাহলে এইটার মাথার উপরে এই যে জায়গাটা বেঞ্জিন, বেঞ্জিনের উপরে এক অণু জারিত হয়ে COOH প্রতিস্থাপিত হবে সোডিয়াম দিয়ে, COONA যোগ। আরেকটা কি হবে? এই জায়গাটা তোমরা যেটা ভুল হয়ে যাবে, ভুল করার দরকার নেই, স্মার্টলি করার দরকার নেই, আমরা জানি না কিছুই, আমরা সেইভাবে লিখব যে ওই যে অ্যালকোহল তৈরি করবে। তাহলে এই জায়গাটাতে অ্যালকোহল তৈরি করতে গেলে আমরা কি করব? কার্বনের একটা হাতে বেঞ্জিন রয়েছে, 3টা হাত ফাঁকা রয়েছে, তাহলে এক হাতে অবশ্যই আমরা একটা OH দিয়ে দিই, বাকি 2টা হাতে 2টা H দিয়ে দিলাম। এটা হচ্ছে সোডিয়াম বেঞ্জোয়েট, আর এটা হচ্ছে বেঞ্জাইল অ্যালকোহল। এইভাবে ঠিক একই জিনিস আরেকটা যৌগ হয়েছিল, সেটা হচ্ছে গিয়ে যে আমরা দেখব যে এই ক্ষেত্রে যদি এই যৌগটা ছিল CHO কার্বন দিয়ে 3টা CH3, টেনশানে পড়ে যাবে তোমরা যে কি করবে। এটা কোনো কিছু করার দরকার নেই, এটা এইভাবে রেখে দিবে। ডান পাশে এই জায়গাটাতে COONA নিয়ে চলে আসবে। আরেকটা কি করবে? এখানে অ্যালকোহল তৈরি করে দিবে। অ্যালকোহল তৈরি করে দিলে জিনিসটা তৈরি হয়ে যাবে। এইভাবে আমরা দেখতে পাবো যে আলফা হাইড্রোজেন বিহীন যে সমস্ত যৌগগুলো থাকবে সেই যৌগগুলো সবাই ক্যানিজারো বিক্রিয়া দিবে। এবং কিভাবে দিবে? এক অণু জারিত হয়ে আরেক অণু বিজারিত হয়ে, জারিত হয়ে অ্যাসিডের সোডিয়াম লবণ বা পটাশিয়াম লবণ তৈরি করবে। যে ক্ষার তুমি ব্যবহার করবে, সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করলে সোডিয়াম লবণ, পটাশিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করলে পটাশিয়াম লবণ তৈরি করবে। এরপরে আরেকটা বিক্রিয়া থাকে সাধারণত, সেটা হচ্ছে হ্যালোফর্ম বিক্রিয়া। হ্যালোফর্ম বিক্রিয়াটাতে কি হবে? হ্যালোফর্ম বিক্রিয়া যেটা আমরা দেখব সেটা হচ্ছে যে হ্যালোফর্ম বিক্রিয়া তৈরি করতে গেলে যে এখানে মিথাইল কার্বোনাইল যৌগ থাকবে। মিথাইল কার্বোনাইল যৌগ কী জিনিস? মিথাইল কার্বোনাইল যৌগটা হচ্ছে যে CO থাকবে এবং সঙ্গে CH3 মূলক থাকবে। মিথাইল কার্বোনাইল যৌগ একমাত্র শর্ত হচ্ছে যে মিথাইল কার্বোনাইল যৌগ ছাড়া কোনো যৌগ হ্যালোফর্ম বিক্রিয়া দিতে পারবে না। এই হ্যালোফর্ম থেকেই সাধারণত আসছে আয়োডোফর্ম, হ্যালোফর্ম থেকে আসছে ক্লোরোফর্ম, হ্যালোফর্ম থেকে আসছে ব্রোমোফর্ম। ইন জেনারেল যেহেতু হ্যালোজেন থেকে এই জিনিসগুলো তৈরি হয়, সেই জন্য এটাকে বলা হয় হ্যালোফর্ম বিক্রিয়া। তো হ্যালোফর্ম বিক্রিয়া তৈরি দিতে গেলে আমাদের যেটা করতে হবে যে মিথাইল কার্বোনাইল যৌগ, এই জিনিসটা আমাদের এখানে থাকতেই হবে। এই যৌগ ছাড়া কখনোই এটা দিতে পারবে না। মিথাইল কার্বোনাইল যৌগ এবং দেখা যাচ্ছে যে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হ্যালোজেন পরস্পরের সাথে বিক্রিয়া করে
ট্রাইহ্যালোমিথেন নামক যৌগ তৈরি করবে এবং এই যৌগগুলো যখন তৈরি হবে সেই যৌগগুলোকে বলা হবে হ্যালোফর্ম এবং সেই যৌগগুলোকে হ্যালোফর্ম বিক্রিয়া বলা হবে এবং একমাত্র মিথাইল কার্বনিল যৌগ ছাড়া ইথানল এই বিক্রিয়াটা দিতে পারবে। কারণ কি, অ্যালকোহলের মধ্যে ইথানলই আছে যেটা জারিত হয়ে অ্যালডিহাইড তৈরি করবে, ইথানল তৈরি হয়, সেই ইথানল আবার জারিত হয়ে হ্যালোফর্ম বিক্রিয়াটা দিতে পারবে। কাজে মিথাইল কার্বনাইল যৌগ এবং ইথানল এরাই হ্যালোফর্ম বিক্রিয়া দিতে পারবে। তাহলে আমরা রিভিউ করে আবার তিনটা জিনিসের একবার এসে যাই। ফার্স্ট ছিল কি, অ্যালডল ঘনীভবন বিক্রিয়া। অ্যালডল ঘনীভবন বিক্রিয়া কারা দিবে? আলফা হাইড্রোজেন যুক্ত যৌগ। ক্যানিজারো বিক্রিয়া কারা দিবে? আলফা হাইড্রোজেন বিহীন যুক্ত যৌগ। এবং থার্ডলি যেটা, সেটা ছিল হ্যালোফর্ম বিক্রিয়া, সেটা কি মিথাইল কার্বনাইল যৌগ এবং অনলি ওয়ান অ্যালকোহল, দ্যাট ইজ ইথানল। এই তিনটা জিনিস যদি ভালোভাবে পড়ো এবং ভালোভাবে দেখো তাহলে আমি শিওর যে এর মধ্যে থেকে এমসিকিউ যেমন পাবে, সিকিউও পাবে এবং বিভিন্ন অ্যাডমিশন টেস্টে উইথ একাডেমিক পরীক্ষায় তোমরা যথেষ্ট লাভবান হবে। এবং এই তিনটা জিনিস অত্যন্ত গুরুত্ব সহকারে দেখার জন্য প্রত্যেকটা ছেলে মেয়েকে আমি অনুরোধ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।